এই হাওড়া করে লাগানো বিষয়ে কিন্তু কথা বলবো আমার চাচা মোহাম্মদ তাইজুল ইসলাম ড্রাইভার চাচা। তো আপনি আপনার জমিতে যে হাওড়া করে রোয়া লাগালেন এর কারণটা কি? কারণটা একটাই, আমরা এইবার দেখবো আমরা হাওড়া করে লাগাইলাম, দেখে এর ফলনটা কি আসে, আবার আগামীতে আবার নাইন করে লাগামু, ওর ফলনটা কি আসে, এটা আমরা জাস্টিফাই করব। জাস্টিফাই করে আল্লাহ যদি বাঁচ রাখে এই ধান প্রতি বছরে আবাদ করব। তার মানে হাওড়া এবং হ্যাঁ, নাইন লাইন করে যেভাবে ফলন বেশি হবে সেইভাবে আপনি চাষ করবেন। হ্যাঁ, তার মানে আপনি দুইবার নতুন নতুন তো চাষ করতেছেন, তাই না? এবার নতুন চাষ করতে। তো ধন্যবাদ কৃষক ভাইরা, শুনলেন যে আসলে এই রোয়া রোপণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটি কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে এদিকে কিন্তু নতুন চাষ করা হচ্ছে, কয়েকজন সচেতন কৃষক কিন্তু এটা করতেছে। আর এটা চাষ করতে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওড়া করে রোয়া লাগানো হয়েছে। তো এইবার কিন্তু হাওড়া করে লাগানো হচ্ছে, আগামী বছর কিন্তু এটাকে আবার সারিবদ্ধ করে রোপণ করা হবে এই আউশ মৌসুমে। আর এটা থেকে জাস্টিফাইড করবে যেভাবে ফলন ভালো হবে সেভাবে কিন্তু তিনি চাষ করবেন, এই বিষয়টি ক্লিয়ার। তো কৃষক ভাইরা, আপনারা যারা আউশ ধান চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু হাওড়া করে লাগাতে পারেন। তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আমন, বোরো এবং আউশ মৌসুমে যে কোনো মৌসুমে সারি করে রোয়া রোপণ করলে সেটাতে সার ব্যবস্থাপনা, কীটনাশক প্রয়োগ এবং জমিতে সঠিক পরিমাণে আলো বাতাস সরবরাহের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে আপনার লাইন করে যদি লাগান। তো কৃষক ভাইরা এই বিষয়টি খেয়াল রাখবেন। আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2 থেকে 3টি করে চারা দিয়ে কিন্তু রোয়া রোপণ করা হয়েছে। আপনারা এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু রোয়া রোপণ করবেন, কেননা আউশ ধান কিন্তু আমরা জেনে থাকি 90 থেকে 110 দিনের মধ্যে কিন্তু এসে থাকে জাত বিশেষে। তো আমরা এখানে 98 জাতের নতুন জাতের যে চিকন আউশ ধানের জাত